হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেন। ঠিক আমরা যেরকম বলেছিলাম যে এই 2026-এ কি ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে তার উপর একটা ভিডিও আনবো। তো এটাই আমাদের সেই সাজেশন ভিডিও যেখান থেকে আমরা দেখব যে আমাদের সয়েলের মানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ঠিক কোন কোন টপিকগুলো আমরা লাস্ট মিনিট পড়ে গেলে সেখান থেকে আমরা কোয়েশ্চেন পেতে পারি। ঠিক আছে, এটা নিয়েই কিন্তু আমাদের এখনকার আলোচনা। মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন বা বলতে পারি মোস্ট এক্সপেক্টেড টপিক যেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। চলো আমরা ফার্স্ট দেখে নিই। ফার্স্ট চ্যাপ্টার দেখো, ফার্স্ট চ্যাপ্টার রয়েছে আমাদের ওভারভিউ অফ জিওলজি অ্যান্ড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে? ডেসক্রিপশন অফ অল ট্রান্সপোর্টেড অ্যান্ড রেসিডুয়াল সয়েল। ঠিক আছে, এর মধ্যে পার্টিকুলার কোন কোনগুলো পড়বো? অ্যালুভিয়াল সয়েল, এওলিন সয়েল, কলুভিয়াল সয়েল, এই যত রকমের আমাদের ট্রান্সপোর্টেড সয়েল রয়েছে সেই সমস্তগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশন পড়তে হবে উইথ এক্সাম্পল। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে কভার করতে হবে। রেসিডুয়াল সয়েলটা খুব একটা পরীক্ষায় আসে না, মেনলি ট্রান্সপোর্টেড সয়েলটাই কিন্তু পরীক্ষাতে আসে। তো এই ট্রান্সপোর্টেড সয়েলের জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে বেশি খুব মানে বিশাল কিছু পড়ে ফেলার মতো বিষয় বিষয় নেই। তো এই জায়গাটা পড়বে, তার সাথে সয়েলের ফরমেশনটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, সয়েল কি করে তৈরি হচ্ছে, সয়েলের যে ফরমেশন তার ডেসক্রিপশনটা একবার জাস্ট থরলি রিভিশন একবার দিয়ে নেবে, নিজের মতো করে পড়বে, পড়ে ওটা বানিয়ে গুছিয়ে নিজের মতো করে লিখতে পারবে। টোটাল থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, এখানে কোনো নিউমেরিক্যালের কেস নেই। আহ একদম হিস্ট্রির মতো করে যেরকম পড়তে হয় প্রপার থিওরি, সেই মতো করে থিওরিটা পড়ে যাবে। এছাড়া শর্ট নোট হিসেবে কি পড়তে পারো? শর্ট নোট হিসেবে ইগনিয়াস, তারপরে সেডিমেন্টারি মেটামরফিক যে রক গুলো রয়েছে তার যে ডিটেলস গুলো, সেটা কি করে তৈরি হলো, তার এক্সাম্পল কি কি রয়েছে, সেগুলোর ইউজ কি কি রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একবার করে জাস্ট ওভারঅল চোখ বুলিয়ে যেতে পারো। এই চ্যাপ্টার থেকে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, প্রশ্ন আসলে এর মধ্যে থেকেই কিন্তু আমাদের প্রশ্নটা আসবে। চলো নেক্সট আমরা দেখি, নেক্সট চ্যাপ্টারে যাই। ফার্স্ট চ্যাপ্টারে আর কিছু পড়ার দরকার নেই, এটুকু পড়লেই হয়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টার দেখি। সেকেন্ড চ্যাপ্টারে দেখো ফিজিক্যাল অ্যান্ড ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল। এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই জায়গাতে অনেক স্কোপও কিন্তু রয়েছে, এখান থেকে প্রশ্ন আসার প্রচুর স্কোপ রয়েছে এই চ্যাপ্টারের। তার মধ্যে স্পেশালি যেগুলো পড়বে, আমি সবগুলো বলছি না, স্পেশালি যেগুলো পড়বে তার মধ্যে রয়েছে ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, বাল্ক ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি, টাফনেস ইন্ডেক্স। এই পোর্শনটা তো গেল। এর পাশাপাশি যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাপ গ্রেডেড সয়েল, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, তারপর কনসিস্টেন্সি, অ্যাটারবার্গ লিমিট, এগুলো করবে। এবার বলে রাখি, অ্যাটারবার্গ লিমিট যেটা, সেখান থেকে কিন্তু ছোট ছোট নিউমেরিক্যাল আসতে পারে। এটা ছাড়াও তোমাদের শর্ট কোশ্চেন বা অবজেক্টিভের মধ্যে কিন্তু ভয়েড রেশিও, পোরোসিটি, তারপর তোমাদের বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, এগুলোর ওপর কিন্তু ছোট ছোট প্রশ্ন পড়ে। ঠিক আছে, বা অনেক সময় এরকমও হতে পারে যে সয়েলের কিছু শর্ট নোট দিয়ে দিল, এই চ্যাপ্টারের ওপর থেকে শর্ট নোট দিয়ে দিল, তার সাথে হয়তো ছোট একটা নিউমেরিক্যাল এখানে পাঞ্চ করে দিচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই যে অ্যাটারবার্গ লিমিটের যে নিউমেরিক্যালটা পাশে লিখে রেখেছি আমি, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আহ বেশ, নেক্সট দেখি। প্রত্যেক বছরই আমরা একটা কোশ্চেন দেখতে পাই যে একটা না একটা কিন্তু ইন্টার রিলেশনশিপ আমাদের পরীক্ষাতে কিন্তু আসে। অল্টারনেটিভ মানে এই যে তিনখানা আমি এখানে দিয়েছি, যে গামা ইকুয়াল টু জি প্লাস এ সি গামা ডাব্লিউ বাই ওয়ান প্লাস ই, এই একটা রিলেশন। গামা ডি ইকুয়াল টু জি গামা ডাব্লিউ বাই ওয়ান প্লাস ই, এই একটা রিলেশন। আর ইএস ইকুয়াল টু ডাব্লিউ জি, এই একটা রিলেশন। প্রচুর ইন্টার রিলেশনশিপ রয়েছে, সব করার দরকার নেই, সবগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা বেছে বেছে ঠিক করেছি এই তিনটে যদি তোমরা করতে পারো তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটি আশা করছি যে এই তিনটের মধ্যে থেকে একটা আসবে। আর এই তিনটে প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে কাজ। ঠিক আছে, এখন লাস্ট মিনিটে অত বেশি পড়ার দরকার নেই, এই তিনটে দেখে যাও, এখান থেকে কিন্তু একটা না একটা পরীক্ষায় আসবে।
আচ্ছা, এই যে রিলেশনশিপ গুলো রয়েছে, ইন্টার রিলেশনশিপ যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এখান থেকে নিউমেরিক্যাল পরীক্ষায় আসবে। তার সাথে যেটা করতে হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আইএস ক্লাসিফিকেশন অফ সয়েল। সয়েলের যে আইএস ক্লাসিফিকেশন রয়েছে তার ডিটেলটা কিন্তু আমি 2024-এর যে পিওয়াই কিউ, সেখানে কিন্তু আমি করিয়েছি। ওখানে তোমাদের অবজেক্টিভের মধ্যে আইএস ক্লাসিফিকেশনের একটা অঙ্ক ছিল, সরি, আইএস ক্লাসিফিকেশনের একটা কোয়েশ্চেন ছিল। আর সেই কোশ্চেনটা সলভ করানোর সময় আমি ওখানে ডিটেলসটা কিন্তু লিখিয়েছি, পুরো ছক করে আইএস ক্লাসিফিকেশন যেটা, সেটা কিন্তু আমি ওখানে করিয়েছি। ঠিক আছে, তো ওই জায়গাটা দেখলে তোমাদের মোটামুটি কিন্তু কভার হয়ে যাবে এটা। চলো নেক্সট চ্যাপ্টার দেখি, পারমিয়াবিলিটি অ্যান্ড শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। এইটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অনেক কিছু কভার করার রয়েছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়তে হবে ভালো করে। কি কি করবে? ডার্সিস ল করবে, কনস্ট্যান্ট হেড অ্যান্ড ফলিং হেড যে মেথড, সেইগুলো একটু ভালো করে পড়ে নেবে। এখান থেকে কেমন আসতে পারে, কনস্ট্যান্ট হেড ফলিং হেডের পার্থক্য আসতে পারে, মানে ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট হেড অ্যান্ড ফলিং হেড আসতে পারে এখান থেকে। মোট কথা এখানকার কনসেপ্টটা ভালো করে কিন্তু নিয়ে রাখতে হবে। তার সাথে সাথে এখান থেকে দুই রকমের অঙ্ক হয়, কনস্ট্যান্ট হেড অ্যান্ড ফলিং হেডের দুই রকম অঙ্কই হয়, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এখান থেকে কিন্তু কনস্ট্যান্ট হেড মেথডের অঙ্কটাই আসবে। ঠিক আছে, কনস্ট্যান্ট হেডটা দেখে যাবে, যা বিগত কোয়েশ্চেনের যা ট্রেন্ড সেইটা ফলো করলে কিন্তু ফলিং হেড আসার সম্ভাবনা নেই, তোমাদের কিন্তু কনস্ট্যান্ট হেড মেথডের ম্যাথই কিন্তু আসবে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ভালো করে কিন্তু দেখতে হবে, কনস্ট্যান্ট হেডের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখবে। চলো নেক্সট দেখি, নেক্সট রয়েছে ফ্যাক্টর অ্যাফেক্টিং পারমিয়াবিলিটি। এটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পারমিয়াবিলিটি কোন কোন ফ্যাক্টরের দ্বারা এফেক্টেড হয় সেইটা কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। এবার চলে আসছি সিপেজে। সিপেজের কি কি পড়বে? সিপেজ ভেলোসিটি আছে, সিপেজ প্রেসার আছে, তার সাথে প্রপার্টিজ অফ ফ্রিয়াটিক লাইন, ফ্লো লাইন, ইকুইপটেনশিয়াল লাইন, এই প্রত্যেকটার প্রপার্টি পড়বে। ইভেন এগুলো কিন্তু অনেক সময় শর্ট নোট হিসেবেও আসতে দেখা যায়। তো শর্ট নোটের মতো করেও এই ফ্রিয়াটিক লাইন, ফ্লো লাইন, ইকুইপটেনশিয়াল লাইন, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফ্লো নেটের যে ডায়াগ্রাম, সেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্লো নেটের ডায়াগ্রামটা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষায় প্রশ্ন এলে এটাকে খুব সুন্দর, যদি সম্ভব হয় কালারিং পেন ইউজ করে ফ্লো নেটটা কিন্তু ড্রয়িং করবে। ঠিক আছে, এখানে যে তোমার ফ্লো লাইন, ইকুইপটেনশিয়াল লাইন যেগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা কালারের পেন দিয়ে করলে দেখতে ভালো লাগবে, জিনিসটা বুঝতেও সুবিধা হবে এক্সামিনারের। তো সেইভাবে করলে মোট কথা যেন রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। ঠিক আছে, সেইভাবে ফ্লো নেটের যে ডায়াগ্রাম সেটা কিন্তু করবে। তার সাথে একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে রয়েছে, সেটা হচ্ছে কুইকস্যান্ড কন্ডিশন। কুইকস্যান্ড বিষয়টা কি, এটাও আমি আমার প্রিভিয়াস যে ভিডিও সেখানে কিন্তু ভালো মতো বলে দিয়েছি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের কোশ্চেন। এটা ছাড়া শিয়ারে যখন আমি যাব, শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের মধ্যে থেকে, সেখান থেকে কোন কোন প্রশ্ন আসবে? ট্রায়াক্সিয়াল টেস্টটা কিন্তু শর্ট নোটের মধ্যে তোমাদের পড়ে রাখতে হচ্ছে। তার সাথে ডিরেক্ট শিয়ার টেস্ট, ভেন শিয়ার টেস্ট, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কি দেখবে? মো আর কুলম্বের যে ফেলিওর, মোর কুলামের যে ফেলিওর থিওরি, সেইটা কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আর মোর সার্কেল ডায়াগ্রাম যেটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে চলেছে। ঠিক আছে, এইটা ছিল তোমাদের মোটামুটি পারমিয়াবিলিটি অ্যান্ড শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের টোটাল যে টপিক গুলো, এগুলো যদি কভার করে যাও এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে, বা পুরোটা কিন্তু কভার করতে পারছো এই চ্যাপ্টার থেকে। চলো নেক্সট দেখি, নেক্সট যে চ্যাপ্টার সেটা রয়েছে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অ্যান্ড আর্থ প্রেশার। এখান থেকে আমাদের কি কি দেখতে হবে? এখান থেকে আমাদের দেখতে হবে শর্ট নোট হিসেবে স্যালো অ্যান্ড ডিপ ফাউন্ডেশন। এটা কি শুধুমাত্র শর্ট নোট হিসেবেই আসতে পারে? না, এটা কিন্তু ডিফারেন্স হিসেবেও আসতে পারে, যে স্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশনের ডিফারেন্স কি আছে, পার্থক্য কি, এটাও কিন্তু দেখে যেতে হবে। তার যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো। আর কি দেখবে? বিয়ারিং ক্যাপাসিটির যে ডেফিনেশন, সেই জায়গাটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, বিয়ারিং ক্যাপাসিটির ডেফিনেশন দেখতে হবে।
ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি, এই জায়গাটাও কিন্তু ভালো করে কভার করার দরকার আছে। আর কি দেখবে? ডিটারমিনেশন অফ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, পার্টিকুলার কোনটা দেখবে না ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলা যেটা রয়েছে ওই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? আদার্স গুলো দেখার প্রয়োজন নেই, এই জায়গাটা ভালো করে দেখে যাবে। আর কি করবে? প্লেট লোড টেস্ট, এটা একটু পড়ে নাও। আর তার সাথে নেগেটিভ স্কিন ফ্রিকশন অন পাইল, এই জায়গাটা দেখলে মোটামুটি কভার হচ্ছে, ঠিক আছে? এটার সাথে কি করবে? আর্থ প্রেশারের দিকে যখন আমরা যাব তখন দেখব আর্থ প্রেশার সম্পর্কে কিন্তু একটা নলেজ আমাদের রাখতে হচ্ছে। কিসের ডেফিনেশন পড়তে হবে? কার কার? আর্থ প্রেশার অ্যাট রেস্ট, আর্থ প্রেশার, অ্যাক্টিভ আর্থ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার, এই জায়গাগুলো কভার করবে। আচ্ছা, আর্থ প্রেশার থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসতে চলেছে, ঠিক আছে? এই জায়গাটা দেখতে হবে ভালো করে। তার সাথে র্যাঙ্কাইনের যে থিওরি আর তার অ্যাজাম্পশন, এটাও কিন্তু পড়তে হবে। আর যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ওয়েল ফাউন্ডেশনের স্কেচ, এটাও একদম খাতার মধ্যে নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু ছবিটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন করে ছবিটা আঁকার চেষ্টা করবে। আচ্ছা চলো, এই ছিল এই চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারটা আমরা দেখি, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কম্প্যাকশন, কনসলিডেশন, স্টেবিলাইজেশন অ্যান্ড এক্সপ্লোরেশন অফ সয়েল। চলো এই চ্যাপ্টারটা দেখার আগে একটু বলে নিই, যারা তোমরা এখন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? লাস্ট চ্যাপ্টার কম্প্যাকশন, কনসলিডেশন, স্টেবিলাইজেশন অ্যান্ড এক্সপ্লোরেশন অফ সয়েল। এখান থেকে কি করতে হবে? প্রথম যেটা করবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন, ডিফারেন্সটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এর সাথে সাথে কি দেখবে? কম্প্রেশন ইন্ডেক্স, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, ডিগ্রি অফ কনসলিডেশন, এই জায়গাগুলো কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? এটা ছাড়া করবে ওএমসি, এমডিডি, এদের যে গ্রাফগুলো সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, এই জায়গাগুলো কিন্তু অনেক সময় শর্ট নোট হিসেবেও দেয়, আবার শর্ট নোট হিসেবে দিলে ওখানে গ্রাফ ট্রাফ দিয়ে কিন্তু ভালো করে ছবিটা করে আসতে হবে, হ্যাঁ? ভালো করে দেখতে হবে এটা। আচ্ছা, এবার আসি সয়েল স্টেবিলাইজেশনে। এখানে যে মেথড গুলো রয়েছে সেই মেথড গুলো তো অবশ্যই পড়বে। তার সাথে কি করতে হবে? স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আর তার কারেকশন, এই জায়গাটা কভার করতে হবে। জিরো এয়ার ভয়েড লাইনটা পড়বে, ফ্যাক্টর এফেক্টিং কম্প্যাকশনটা পড়বে, আর মেথড অফ সয়েল এক্সপ্লোরেশন, যেটা এই জায়গাগুলো পড়লে কিন্তু মোটামুটি তোমাদের কভার হয়ে যাচ্ছে। এবার আমি বলি, তোমরা এবার সবাইকেই কি 5টা চ্যাপ্টার পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মোটামুটি 3খানা চ্যাপ্টার যে ভালো করে করবে, ঠিক আছে, 3টে চ্যাপ্টার যে ভালো করে করবে সে কিন্তু 60 মার্কসের অ্যান্সারই করে আসতে পারবে। তার ভালো নাম্বার পাওয়ার জন্য 3টে চ্যাপ্টারই সাফিসিয়েন্ট। তো যারা যে চ্যাপ্টারটাই একটু ভালো করে পড়ে রেখেছো, মনে করছো যে হ্যাঁ আমার 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়া আছে, বা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়া আছে, তারা ওই যে 3টে বেস্ট চ্যাপ্টার আছে সেই 3টে বেস্ট চ্যাপ্টার নিজেরা কিন্তু পড়ো, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তো আমি যেটা বলবো, 2 নম্বরের পর থেকে 2, 3, 4, 5, এই যে 4টে চ্যাপ্টার রয়েছে, এই 4টের মধ্যে যে কোনো 3টেকে টার্গেট করো ভালো মার্কস স্কোর করার জন্য, ঠিক আছে? তো এই 3টে চ্যাপ্টারের মধ্যেই নিজেরা একটু দেখো যে কোন 3টেতে বেস্ট হচ্ছে। সেই 3টে তোমরা এখানে যে ভিডিওতে আমি বললাম টপিকগুলো, সেই টপিকগুলো কভার করার চেষ্টা করো। তবে এমন যেন না হয় যে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কিন্তু আমি করতে পারছি না, তাহলে কিন্তু সমস্যা হবে। কোনো 3টে চ্যাপ্টার যে চুজ করবে তাকে সেই 3টে চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন পারার মতো কিন্তু এবিলিটি তার রাখতে হবে, ঠিক আছে? যারা আমাদের পেইড ব্যাচে পড়ো তাদের তো সবটাই আমরা কভার করে দিয়েছি, তাও আমি সবার জন্য একটু দেখাই যে আমাদের যে আমাদের যে নোটস সেটা আমরা কিভাবে প্রোভাইড করে থাকি। এখানে আমি ছোট্ট একটা জাস্ট ইয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ডেমো দেখাচ্ছি। এখানে কম্প্যাকশনের যে নোটটা রয়েছে তার কয়েকটা পেজ মাত্র দেখাচ্ছি, এটা সবটা নয়, এটা যারা আমাদের পেড কোর্সে পড়ে তারা এই নোটস গুলো পেয়ে থাকে, ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এইভাবে ছবি দিয়ে আহ প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন সমেত পয়েন্ট বাই পয়েন্ট আমরা লেখানোর চেষ্টা করি, যাতে করে কি জিনিসটা ভিজুয়ালাইজ হয়। কোনো জিনিস শুধু পড়লে তো সেটা সম্পর্কে খুব একটা বেশি বোঝা যায় না যদি না সেটা চোখের সামনে দেখা যায়। তো আমরা আমাদের নোটস গুলো কিন্তু সেভাবেই বানাই। দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু
ইকুইপমেন্ট, তার টাইপ অফ সয়েল, কোন টাইপের সয়েলের জন্য কি ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করতে পারি, সে সমস্তটা পুরোপুরি একদম ইউজার ফ্রেন্ডলি করে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, স্টুডেন্টস ফ্রেন্ডলি করে, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, যেন খুঁজে বেড়াতে না হয়, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা নোটস আমরা প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো তোমাদের যারা মনে করছো যে আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তারা দেখো স্ক্রিনের মধ্যে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখা যাচ্ছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো, ঠিক আছে। দেখো স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই স্ক্রিনের নাম্বারে তোমরা কল করতে পারো, তাতে করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। চলো, আজকের মতো এই পর্যন্তই। ভালো করে পড়াশোনা করো এবং এক্সামটা ফাটিয়ে দিয়ে এসো, কোনো অসুবিধার কিছু নেই। বেশ, আর বন্ধুদের অবশ্যই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট আর শেয়ার করতে। আর তুমি নিজেও যদি সাবস্ক্রিপশন না নিয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। চলো।